হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস মম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7টা। তো সকাল 7টা থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমার ফ্যামিলির সকলে খুব খুব ভালো আছি, সুস্থ আছি। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আর আজকে আমি সকালবেলা উঠে ওই 6টার দিক করে উঠেছিলাম, তো উঠে আর শুইনি। বাইরে প্রচন্ড ঠান্ডা, তো আমি আমার নিচের ঘর হচ্ছে রান্নাঘর মোছা, ঘর মোছা, এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মিঠির পাপান হচ্ছে কাজে যায়নি, তো ওই জন্য মিঠিকে শুইয়ে রেখে চলে গিয়েছিলাম। এসে উঠে দেখি ও বসে আছে। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি মিঠিকে খাইয়ে দিলাম, ওকে হচ্ছে নিচে নিয়ে যাব। আর ও কান্নাকাটি শুনে ওর ঠাম্মা দাদু বলছে চলায়। আর ওকে হচ্ছে মোট কথা, ওকে হচ্ছে মোজা, টুপি, জামা, প্যান্ট পরতে হলে খুব কষ্ট হয়। ওই জন্য হচ্ছে এগুলো পরার সময় প্রচণ্ড কান্নাকাটি করে। আর দেখো তোমরা ও কী হারে কাঁদছে, মোটামুটি ওকে যুদ্ধ করে আমাকে সোয়েটারটা পরাতে হচ্ছে। আর আজকে ওর পাপান যেহেতু কাজে যায়নি, ওর পাপানই ওর কাছে শুয়েছিল। আর ওর পাপান ওকে ওই জামাটা পরিয়ে দিয়েছে। আমি একটা অন্য জামা পরেছিল, সেইটা টয়লেট করে ফেলেছিল, ভিজে গেছে। আর আমি হচ্ছে রাত 10টার সময় প্যাম্পাস পরাই, দিয়ে হচ্ছে ভোরের দিকে প্যাম্পাসটা খুলে দিই, দিয়ে হচ্ছে কাঁথা পেতে শোয়াই। তারপর নিচে আসলাম, শাশুড়ি মা চা করেছিল, আর আজকে মিঠির পাপান আছে বলে দুধ চা করেছিল। চা খেয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। সয়াবিন ভিজিয়ে দিয়েছে, আর এইদিকে হচ্ছে দেখো কয়েদ বেল বাপি এনেছিল, সেটার চাটনি করবো। আর এইদিকে সয়াবিনের হচ্ছে জন্য আমি মশলা করছি। এদিকে মা হচ্ছে আদা রসুনটা বেটে দিয়েছিলেন, কারণ আমার মিঠিকে নিয়ে রান্না করতে মানে একা হাতে প্রচণ্ড অসুবিধা হয়, তাই উনিই বেটে দিয়েছিলেন। আর আমি মাকে বলি যে একেবারে হচ্ছে মশলা পেস্ট করে, আদা রসুন এগুলো পেস্ট করে ফ্রিজে রেখে দেবো, তো যখন হচ্ছে রান্না হবে রোজের বার করে করবো। তখন মা বলে না, রোজের মশলা বার করে খেলে মানে রোজের আর কি ফ্রিজে রাখলে তার কোনো টেস্ট থাকে না, সত্যি ওটা রোজের রোজ বেটে নেওয়াই ভালো। তারপর আমি এইদিকে উনানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মিঠির স্নানের জল রোদে দিয়েছি। মিঠি খেলছিল, ওর পাপান যেহেতু আজকে কাজে যায়নি, নিয়ে ওকে একটু ঘুরতে গেল। আর আমার স্নানের জলটা ননদ এনে রোদে দিয়ে দিয়েছে। আর আমি হচ্ছে সয়াবিনের তরকারিতে হচ্ছে ধনেপাতা দেবো বলে ধনেপাতা তুলে নিয়ে আসলাম, এটা আমার শ্বশুরমশাই হচ্ছে লাগিয়েছে। তারপর তোমাদের দাদা ভাই ও হচ্ছে ধনেপাতা খায় না কোনো তরকারিতেই, ওই জন্য ওরটা তুলে ওতে জিরে দিয়ে দিই, আর আমাদের তরকারিতে হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতা, আমার যে ধনেপাতার গন্ধটা কি ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না, জাস্ট ভীষণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তারপর এখানে হচ্ছে কদবেলের চাটনি করে নিয়েছি। তো কদবেলের চাটনিও হেভি খেতে লাগে। আর কদবেলের চাটনি আগে আমাদের বাপের বাড়িতে হয় বলে জানতামই না। যাই হোক, এই রেসিপিটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, তো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো পুরো রেসিপিটা। তারপর আমার রান্না বান্না এখানে সব হয়ে গেছে, দিয়ে আমি হচ্ছে ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। আর যেহেতু আমাদের মানে রান্নাঘর পুরো একদম নর্মাল রান্নাঘর, কোনো হচ্ছে কিচেন চিমনি নেই, তাই তো তেল ধোঁয়া সমস্ত কিছুই পড়ে। আর এইদিকে যে দেয়ালটা দেখছো তো, পুরো একদম তেল চিটচিটে হয়ে গেছে। আর ওখানটা হচ্ছে মোট কথা এতটাই মোটা হয়ে গেছে, ওটা হচ্ছে উঠবেই না। আর এটা আমার বিয়ের আগে থেকেই হয়ে আছে। তো তবুও আমি হচ্ছে আমার সাধ্য মতন রান্নাঘরটা পরিষ্কার করার চেষ্টা করি। দেখো আমাদের কিচেন চিমনি নাই থাক, তবু নিজেরা যতটা পরিষ্কার রাখতে পারবো ততটাই ভালো। আর রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দেখে মনও ভালো থাকে। আর সবসময় না হলে এখানে সেটা পড়ে থাকলে, ওটা পড়ে থাকলে, নোংরা হয়ে থাকলে যেন দেখতেও ইচ্ছা করে, যেন মনে তো রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করছে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে দেখবে একটা মনটাও শান্তি লাগে না সত্যি। আমার যেন ঘর বলো, রান্নাঘর বলো, যেখানেই বলো, একটু নোংরা পড়ে থাকলেই যেন কীরকম লাগে। তো আমি রান্নাঘরে রান্না করে নিয়ে এইদিকে হচ্ছে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর গ্যাসের তলাটায় কি হয় বলো তো, আমার একটু জল পড়ে গিয়েছিলো, তো ওই জন্য ওখানটা ভালো করে মুছে নিলাম। আর তোমার দেখবে মানে কাজ সেরে নিয়ে কোনো কিছু করলে মনে হয় যে না শান্তি লাগে। আর না হলে আমি হয়তো যে মানে এখানে সেখানে এটা সেটা পড়ে থাকবে, আমার ঠিক যেন মনে শান্তি লাগে না। কাজ সেরে নিলাম, নিয়ে বাবা এবার বসবো, ঘুরবো, এর থেকে শান্তি আর কিছুতে আসে না। যাই হোক, আমি হচ্ছে রান্নাঘরটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর এই যে ঝাঁকাতে সব বাসনগুলো ছিল, আমি হচ্ছে সব উপরে গুছিয়ে তুলে দিয়েছি। আর
রান্না করার যে বাসনগুলো পড়েছিল সেগুলো হচ্ছে ঘাটে ডুবিয়ে দিয়ে এসেছি যাতে না নরম হয়ে যায়। তো নরম হয়ে গেলে দেখবেন মাজতেও সুবিধা হয়। তো তারপর আমি এইদিকে হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে দেখো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, দেখতেও ভালো লাগছে। তারপর আমি এখন চলে যাচ্ছি মিটিকে স্নান করাবো বলে। আর মিটির জলটা হচ্ছে রোদে দিয়েছিলাম, আজকে খুব একটা ভালো রোদ হয়নি, তো সেই জন্য হচ্ছে আর কি গরম হয়নি। তারপর মিটিকে হচ্ছে স্নান টান করিয়ে নিয়ে মিটির জামাটা না আজকে আমি ভুল করে রেখে ওপরে চলে এসেছি। আর ওপর নিচে ঘর হলে প্রচণ্ড অসুবিধা হয়, এত অসুবিধা হয় বলবার মতন না। একবার এই ওপরে ছোট এই জিনিস আনতে আবার নিচে যাও, এরকম করে করেই হচ্ছে দিন চলে যাচ্ছে। তাই তোমাদের দাদাভাইকে বলি সত্যি আমাদের যদি নিচে আর কি একটা ঘর থাকতো খুব ভালো হতো। যেমন মিঠিকে আমি স্নান করিয়ে নিয়ে এখন চলে এসেছি ওপরে। তারপর মিঠিকে হচ্ছে জামাটা পরিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ওকে একটু কাজলের টিপ পরিয়ে দিয়েছি। আর ওর গায়ে হচ্ছে ফেস ক্রিম বডি লোশন তো আমি আগেই লাগিয়ে দিয়েছি। আর মিঠিকে হচ্ছে কাজলের মানে আর কি ওর টিপ পরানোর সঙ্গে সঙ্গে হচ্ছে মোটামুটি যুদ্ধ করতে হয়। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ওকে হচ্ছে যুদ্ধ করে আমি পড়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিও। আর আমার মিঠিকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের সাহায্যে সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো মানে কাজই করে না। তো বন্ধুরা টাটা।